রাতের শিলিগুড়ি ঘুরলেন শহরের বিধায়ক শঙ্কর ঘোষ। পথে নেমেই জানালেন ভয় আউট, ভরসা ইন। শহর পরিদর্শনের পর তার স্পষ্ট বার্তা, কোনো গ্যাংরাজ, সিন্ডিকেটরাজ বা দুষ্কৃতীদের দাপট এখানে চলবে না। আর সাধারণ মানুষদের জন্য স্পষ্ট বার্তা, আমরা আছি আপনার পাশে। বিধায়ক নিজে কি বললেন সেটাও শুনুন। যে ভয় আউট, ভরসা ইন। আর আজকে আমাদের, আপনারা প্রত্যেকেই জানেন আমার শহরের অবস্থা, তো আজকের থেকে দুষ্কৃতি, ভয় ইন আর ভরসা আউট। এতদিন ধরে যাদের ভরসায় দুষ্কৃতীরা এই শহর সহ রাজ্য জুড়ে তাণ্ডব চালিয়েছে, পার্ক স্ট্রিটের ঘটনা হোক, কামদুনির ঘটনা হোক, আরজি করের ঘটনা হোক, বিভিন্ন জায়গায় মহিলাদের অসুরক্ষিত থাকা, রাত্রে পরিবার নিয়ে বেরোতে না পারা, এবং তার পাশাপাশি আমি মাঝে মাঝে দেখি বিভিন্ন আমাদের শহরের বিভিন্ন রাস্তায় এই রাত্রে যখন ফিরি আমি দেখি মানে গায়ে পোশাক নেই, সবাই মিলে মারপিট করছে। তা আজ পর্যন্ত আমি দেখছিলাম না তার মধ্যে একটা ন্যূনতম ভয়, সেই ভয়টা আছে। আজকে আমি সিপি সাহেব সহ অন্যান্যদের সাথে নিয়ে একটু জাস্ট হেঁটে দেখলাম যে শহরের পরিস্থিতিটা কি, এবং বার্তাটাও আমরা পরিষ্কারভাবে দিয়ে দেব। দুষ্কৃতীদের ভয় ইন, ভরসাও। যাদের ভরসায় চালাতেন তারা এবার বিদায় নিয়েছে, ফলে এখন থেকে সাবধান হয়ে যান। রাস্তায় আর কোনো ধরনের এমন কোনো আচরণ করবেন না যার জন্য পুলিশ কঠোরতম ব্যবস্থা। তার পাশাপাশি আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়ে দিলাম যে এখন থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটলে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। পুলিশ যদি এই ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি করে তার দায় পুলিশ প্রশাসনকে নিতে হবে। ফলে দুটো বার্তা দেওয়ার জন্য আমরা একটু হাঁটলাম। আমার নিজের শহরটা আরও সুরক্ষিত থাকুক, সবাই সহযোগিতা করুন। আমরা চাই পরিচ্ছন্ন শহর, যা নিয়ম আছে নিয়মের মধ্যে দিয়ে যা যা চলার কথা সেগুলো চলুক, কিন্তু নিয়মের বাইরে প্রভাবশালী হোক আর প্রভাবশালী না হোক, সবার ক্ষেত্রে আইন সমান। এবং আমি আশা রাখি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কমিশনারেট, পুলিশ সহ এক্সাইজ ডিপার্টমেন্ট ইত্যাদি তাদের সাথেও পরবর্তীকালে কথা হবে, এবং শিলিগুড়ি শহরকে শহর হিসাবে গড়ে তোলবার যে আমরা চেষ্টা করছি সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় নারী সুরক্ষার বিষয়ে যে গুরুত্ব দিয়েছেন সেই গুরুত্বটাকেও আমরা রাখতে চাই। কারণ রাত্রে অনেক মেয়েরা বাড়িতে ফেরেন কাজ শেষ করে, ফলে তাদের যাতে কোথাও হঠাৎ অসুবিধা না হয়। রেকলেস ড্রাইভিং, সেখানে আমাদের এখানে মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটেছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। তো এই ক্ষেত্রে আমি বলবো যে পুলিশ প্রশাসন কোনো কার বাড়ির কোন বাচ্চা চলে যাবে, কে চলে যাবে কেউ জানে না। ফলে আমরাও একটা শুরু হলো, ভবিষ্যতে আমি আবার বেরোবো। এবার প্রয়োজনে এক্সাইজ ডিপার্টমেন্টকেও আমি অনুরোধ করব যে নির্দিষ্ট সময়ের পরে যে কি বাপ পাপ ইত্যাদি যা যা আছে যেগুলো চলছে সেগুলো যেন কোনো গাইডলাইন না ভাঙে, 18 বছরের নিচে কাউকে যেন কোনোভাবে ড্রিঙ্ক সার্ভ না করা হয় ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো কঠোরভাবে পালন করবার জন্যই আজকে রাস্তায় আমরা হেঁটে নিলাম। আমি আশা রাখি রাতের শিলিগুড়ি শহরকে সুরক্ষিত রাখতে প্রশাসন এবং জনগণ উভয়ই আমরা